মুন্না চুরি করার পরে রাসেলকে দেওয়ার পর রাসেল 50,000 টাকা বিক্রি করতে বুরহান সেটা আবার দিয়ে দিয়েছে হলো হিরোকে। হিরো সেটা হয়তো তার কোনো মাধ্যমে সে পাঠিয়েছে। যখন চোর চক্রের যখন সবাই ধরা পড়লো তখন সোর্সের মাধ্যমে আমরা এটা ওখান থেকে আমরা আনার চেষ্টা করেছি এবং এনেছি। এটা আমরা আজকেই মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে হ্যান্ড ওভার করব। ঢাকা শহরে এবং ঢাকার আশেপাশে এলাকায় দামি আইফোন মোবাইলগুলি কেউ ছিনতাই করে ছু মেরে অথবা চুরি করে নিয়ে যাচ্ছে একটি চোর চক্র। এই অভিযোগটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রায়ই আসে, মাঝে মাঝে আমাদের কাছেও আসে। আমাদের ডিএমপির কমিশনার মহোদয় স্যারও আমাদের প্রায়ই বলে যে এই ভিআইপি লোকের মোবাইলটা নিয়ে গেছে, তোমরা একটু দেখো। তারপরে অনেকেই জিডি করে আমাদের কাছে নিয়ে আসে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা এই তথ্যগুলি পাওয়ার পরে আমাদের যে সাইবার টিম তারাও কাজ করে, অন্যান্য টিমও কাজ করে এবং সর্বশেষ আমাদের কাছে অভিযোগটি আসলো আমাদের মাননীয় ধর্মমন্ত্রী মহোদয়। উনি গেছিলেন হলো তার নিজ জেলা জামালপুরে সাবেক প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের ওয়াইফ হাসনা মোশাররফের জানাজায় গেছিলেন। জানাজায় যাওয়ার পরে মন্ত্রী মহোদয় জানাজা করার সময়ই তার পকেট থেকে তার দামি মোবাইলটা নিয়ে যায়। উনি আমাকে টেলিফোন করেছেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ টেলিফোন করেছেন, ওনার মোবাইলটা মধ্যে অনেক তথ্য ছিল, এটা নিয়ে গেছে এবং জিডি করা হয়েছে। তাই তাদের ঢাকা শহরেও কোন কোন জায়গায় তাদের মার্কেট আছে সেটাও আমরা তাদের নাম্বার পেয়েছি, সেগুলি আমরা খোঁজখবর নিচ্ছি। পাশাপাশি রিয়াজউদ্দিন মার্কেট এলাকার নিয়ম তাদেরও খোঁজখবর নিচ্ছি। আমরা মনে করি এই যে এরা এই যে কাজটা তারা করছে, এটা আমি মনে করি আমাদের ডিবির প্রত্যেকটা টিমই অ্যালার্ট আছে এবং তারা এই কাজগুলি করছে। আমি মনে করি এই যে 9 জন যে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তাদের যে অন্যতম পৃষ্ঠপোষক কামরুজ্জামান হিরো ফোনটি যে মালয়েশিয়া পাঠিয়ে দেয়, এই ফোনটিকে আমরা মালয়েশিয়া থেকে ফেরত আনতে সক্ষম হয়েছি। আসলে আমরা এই কথাগুলি কিন্তু প্রায়ই বলি যে আমরা অনুমোদিত বিক্রয় কেন্দ্র ছাড়া কোনো ব্যক্তির নিকট যেখানে আমরা মোবাইলগুলি ক্রয় না করি, এগুলো আমরা প্রায়ই বলি। পুরাতন মোবাইল তো কেনাই যাবে না। আর অনেকেই দেখবেন রাস্তাঘাটে বলবো যে আমার চিকিৎসা দরকার, আমার মোবাইলটা বিক্রি করতে চাই, একটু টাকা লাগবে, এরকম মানবিক কাজও করার দরকার নেই। মোবাইলে পূর্ণাঙ্গ তথ্যের সময় রসিদ ছাড়া মোবাইল ক্রয় করা যাবে না। পাঞ্জাবির পকেটে মোবাইল না রাখাই শ্রেয়, কারণ যারা ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা মানে নামাজ পড়তে যায় বা জানাজা করতে যায়, সেক্ষেত্রে পাঞ্জাবি থাকে, তারা তখন চোর করে যখন এইদিকে নামাজ পড়ে বা মানে জানাজা করে তো ওই ফাঁকি দিয়ে তারা মোবাইল খেয়ে। আমরা তো আসলে প্রেশারাইজ। আপনি জানেন যে মুন্না মোবাইলটা চুরি করছে মানে মন্ত্রীর পকেট থেকে। মুন্না চুরি করার পরে রাসেলকে দেওয়ার পর রাসেল 50,000 টাকা বিক্রি করতে বুরহান সেটা আবার দিয়ে দিয়েছে হলো হিরোকে। হিরো সেটা হয়তো তার কোনো মাধ্যমে সে পাঠিয়েছে। যখন চোর চক্রের যখন সবাই ধরা পড়লো তখন সোর্সের মাধ্যমে আমরা এটা ওখান থেকে আমরা আনার চেষ্টা করেছি এবং এনেছি। এটা আমরা আজকেই মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে হ্যান্ড ওভার করব। আমি আপনাকে দিয়েছি, আপনি আপনার আত্মীয়কে দিয়েছেন যে সস্তা মোবাইল পেয়েছেন, সে মোবাইল আপনার আত্মীয় নিয়ে চলে গেছে নিয়ে মালয়েশিয়া। একটু